আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মনে হলো যে পাকা আম দিয়ে কিছু একটা করি। তো বাসায় হাতের কাছে তেমন কিছু ছিল না, শুধু দুধ ছিল। তাই দুধ দিয়ে পাকা আম দিয়ে একটা আইসক্রিম বানিয়ে ফেললাম। তারপর দেখি মা একটা পাকা কলার ছুরি দিয়ে গেছে। কলাটা আমার বরাবরের মতোই ভালো লাগে আর আমার মেয়ের পছন্দ। তো যতই পছন্দ থাকুক, এখন থেকে দেখছি কলা খাচ্ছে না রেগুলার। তো তোমাকে বললাম যে কলা দিয়ে পিঠা বানিয়ে নিই। তারপর সকালে তরকারি রান্না করার জন্য দেখলাম যে কিছু আছে কিনা। তো এখানে এসে দেখি যে গাছে কতগুলো পেঁপে ধরে আছে, কিন্তু পেঁপে এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। তারপর যে জমি থেকে ডাঁটা তুললাম, যে আমার বাবার নিজ হাতে লাগানো ডাঁটা। ওই ডাঁটাগুলো আসলে অনেক বড় হয়, লম্বা লম্বা হয়, একদম কয়েক ইঞ্চির মতো হয়, মোটা করে হয়। কিন্তু এই মাটিতে দেখি তেমন বড় হচ্ছে না, তাই উঠিয়ে খেয়ে নিচ্ছি। তো এই ডাঁটা দিয়ে তরকারি রান্না করা হবে মাছ দিয়ে। শাকের জমিতে শাক তুলতে এখানে পাট শাক আর লাল শাক বোনা হয়েছে। তো যে পাশাপাশি দেখছি ডাঁটাও ফেলছে। এখন এই লাল শাকগুলো নিয়ে লাল শাক রান্না করব আর ডাঁটা দিয়ে মাছের তরকারি রান্না করব। দেখেন, লাল শাকটা খুব ভালো একটা হয়নি, ফাঁকা ফাঁকা হয়েছে। পাট শাকই বেশি লাল শাকের তুলনায়। আসলে গ্রামে থাকলে একটা সুবিধা হয় যে কোনো কিছু সবজি কেনার জন্য বসে থাকতে হয় না, যে কখন কিনে আনবে তখন রান্না করব। এই দেখেন, বাসায় আজকে কিছু নেই তেমন, তো তবু রান্নার ব্যবস্থা হয়ে যাচ্ছে। এখানে পাট শাক আছে, লাল শাক আছে, তারপর ডাঁটা দিয়ে সুন্দর একটা তরকারি হবে। তো গ্রামে থাকলে একটা সুবিধা। দেখেন কি টাটকা শাক। যখন ঢাকা ছিলাম তখন এরকম টাটকা শাক কেনার জন্যে ওই বারান্দায় দাঁড়িয়ে থাকতাম, দেখতাম মাঝে কখন বেন মামা শাক নিয়ে আসে। তো তখন যে কিনে আনা হতো। আর এখন দেখেন বাড়িতে আছি বলে যখন ইচ্ছে তখনই নিজ হাতে উঠিয়ে রান্না করে খাবারের ব্যবস্থা করা যায়।